আজকে চলে এসেছি নিকো পার্কের ব্লগ পার্ট 6 নিয়ে। শুরু থেকে শেষটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখতে থাকুন। একটু চা, চলো এক কাপ চা খেয়ে আসি। চলো এক কাপ চা খেয়ে আসি আমরা। এক কাপ চায়ে শুধু আমি তোমাকে চাই, চা খাবো কিন্তু চুলগুলো এরকম করলে হবে কেন? নিকো পার্কের একটা রাইডস দেখে যেমন ভয় লাগে, সেরকমই কিছু কিছু ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স যে আমার একদমই হয়নি বা এরকম কিছু যে ফিল করিনি, সেটা কিন্তু আমি একদমই বলবো না। কিছু কিছু রাইডস সত্যি খুব থ্রিলিং এক্সপিরিয়েন্স হয়েছিল, তবে কিছু কিছু রাইডস খুবই নর্মাল ছিল, সেগুলোই বেশ এনজয় করেছি। ড্রাই পার্কে রোলার কোস্টারটা বেশ ভয় নিয়ে চড়েছিলাম, আর বেশ একটা থ্রিলিং এক্সপিরিয়েন্সও হয়েছিল। ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম এটাই চড়ে আমি। তবে আমার মনে হয় এরকম একটা এক্সপিরিয়েন্স লাইফে একবার অবশ্যই দরকার আছে। অনেকদিন পর মনে হলো লাইফে এরকম একটা অ্যাডভেঞ্চারাস কিছু এক্সপিরিয়েন্স হলো। তবে এরপর আর স্কাই ডাইভে চড়ার মতো সাহস হয়ে ওঠেনি। তবে নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই স্কাই ডাইভে চড়বো, আর তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা আমি অবশ্যই শেয়ার করব। ওয়াটার পার্কেরও কিছু কিছু জায়গায় ভীষণ এনজয় করেছি, বিশেষ করে ওয়েভ পুল। এটার জন্যই মেনলি ওয়াটার পার্ক এত ভালো লাগে আমার। এছাড়াও রেন ড্যান্স তো আছেই, যেখানে ভীষণ মজা লাগে। তবে এখানেও কিছু রাইডস চড়ে আমার বেশ ভয় লেগেছিল। ইভেন একটা রাইড ছিল যেখানে আমার ওয়েট কম বলে আমি চড়তেই পারিনি। 40 কেজি থেকে এই রাইডে চড়তে পারবে তুমি, যেহেতু আমার এর থেকে কম ছিল তাই আমি এই রাইডটা চড়তে পারিনি। লাইনে দাঁড়িয়েই সাংঘাতিক ভয় পাচ্ছিলাম। তারপর যখন গার্ডের কাছে গেলাম, উনি যখন রুলস বললেন তখন আমি বুঝতে পারলাম এটা 40 কেজির আপ না হলে আমি চড়তে পারবো না, তাই এটা আমি চড়লাম। কেমন লাগছে? তুমি এটা চালাচ্ছ, বুঝতে পেরেছো? তুমি এই জাহাজের মালিক। এই যে দেখো তোমার জাহাজের এই জায়গায় তুমি হচ্ছে জাহাজের মালিক। রোলার কোস্টারের পরে টি কাপের মতো একটা রাইড চড়েছিলাম, যেটা কিন্তু ব্রেক ডান্সের মতোই ফিল হয়। স্পিড নিজের মতো করে বাড়িয়ে নেওয়া যায়। তো এটাই আমার ফ্রেন্ডরা করছিল, যাতে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, তাই ওরা স্পিডটা বাড়াচ্ছিল। আর আমি এখানে সত্যি ভয় পেয়ে যাচ্ছিলাম, বিকজ আমি সবার মধ্যে আমি একটু ভীতু ছিলাম। কত সুন্দর চাইনিজ মিউজিকটা দিয়েছে, ভালো লাগছে। এটা বেসিক্যালি ওই চাইনিজ টাইপের, ভালো লাগছে। চাইনিজ এটা বাচ্চাদের ওই রাইডের পরে না, এটা ভালো লাগছে আমার। ওই রাইডটা ডেঞ্জারাস ছিল। ওরে বাপ, হ্যাঁ 37 কেজি ভালো। তুই আমার এইভাবে বলবি 37 কেজি বলবি? এই ফুলটিছি, তোমার ফুলটা কই? তো যাই হোক, এই ছিল আজকের আমার ব্লগ। তোমরা যারা নিকো পার্কে গেছো, কোন রাইডটা তোমাদের বেস্ট লেগেছে অবশ্যই জানিও। আর যারা যাওনি তারা কিন্তু উইকেন্ডে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে গিয়ে একবার ঘুরে আসতেই পারো। আমি কিন্তু তোমাদের গ্যারান্টি দিচ্ছি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, এটা ঘোরা হলে বেশি স্পিডে হবে। মাথা ঘুরছে, রিং করে আমার সত্যি মাথা ঘুরছে। আর কি না, এই না না প্লিজ না, প্লিজ না, প্লিজ না, প্লিজ না, প্লিজ না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকমই কিছু অ্যামিউজমেন্ট পার্কের ব্লগ ও ট্রাভেল ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমি এবার আসছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমরা খুব সহজেই পেয়ে যাও। ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর তাদের ইনফ্লুয়েন্স করো এরকমই একটা দিন স্পেন্ড করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।